এত সুন্দর গোল জামা বাচ্চাদের জন্য সেলাই করবেন কিভাবে সেটা আজকে আপনাদেরকে সহজভাবে দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো খুবই সহজে বাচ্চাদের জন্য গোল জামা কিভাবে সেলাই করবেন সেটা আজকে আমি আপনাদেরকে সহজে দেখাবো। যারা বিগিনার আছেন তাদের জন্য একদম সহজ হবে যদি ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাতে পারেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রথমে জামা সেলাই করতে হলে আমাদের প্রথমে কি কাজ, আমাদের প্রথম হচ্ছে গলা সেলাই করতে হবে, গলা রেডি করতে হবে। তো গলাকে আগে আগে কেটে নেবেন, কাটিং করে নেওয়ার পরে হচ্ছে গলার সাইডগুলো সেলাই করে নেবেন। গলা একটু চিকন করে সাইডে সেলাই করে দিবেন। দুইটা গলায় আমি সেলাই করে নিয়েছি। এখন হচ্ছে গলার মধ্যে জোড়া দিব। তো পিছনে আমি বুতাম দিব, বুতামের জন্য একটি ফুটি কাপড় লাগিয়ে নিব পিছনের দিকে। তো কিভাবে লাগাচ্ছি সেটা একটু খেয়াল করবেন আপনারা দয়া করে। আমি প্রথমে ফুটির কাপড়টাকে বসিয়ে তারপরে হচ্ছে সেলাই করে আমি মাঝখানে কেটে নিয়েছি, যতটুকু সেলাই আছে ততটুকু কেটে নিয়েছি। তারপর একটু হালকা করে একটু কেচে দিয়ে একটু করে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম হালকা হালকা করে, অল্প অল্প করে, যেন সেলাই না কাটে, এভাবে কাটিং করে নিতে হবে। তো ফিনিশিংটা ভালো আসবে। তো আমি পিছনের দিকে একটু কাপড়টিকে নিয়ে নিলাম, নেওয়ার পরে হচ্ছে বাড়তি যে অংশগুলো আছে ওগুলো আমি কেটে নেব সুন্দর করে। কাটার পরে হচ্ছে আমি ভেঙে ওগুলোকে আমি সেলাই করে নেব। তো দেখেন ফিনিশিংটা কত সুন্দর এসেছে। আর এখন হচ্ছে আমি গলার যে ফুটি কাপড় ওটা আমি লাগিয়ে নেব। প্রথমে এক সাইডে সেলাই করে নেবেন, পরে মাঝখানে কেটে নেবেন, কেটে নেওয়ার পরে আরেকটা সাইড সেলাই করবেন। আর যখন আপনারা এই ফুটির কাপড় কাটিং করবেন তখন একটু বাড়তি করে নিয়ে নেবেন, যেন এখান দিয়ে বাড়তি ভেঙে দেওয়া যায় আর কি। তো পিছনে এই পার্টটাই একটু আপনার আলাদা করে কেটে নিতে হবে, সামনের পার্ট তো আর কাটা দরকার নাই। তো যেহেতু আমি এখানে বুতাম ঘর তৈরি করছি, আর ছোটো বাচ্চাদের জন্য আপনারা একটু খেয়াল রাখবেন যে ছোটো বাচ্চাদের গলার কাটিংটা একটু ছোটো করে নেবেন, যেহেতু ছোটো বাচ্চা পরবর্তীতে গলাটা বড় হয়ে যায়। তো একটু ছোটো করে কেটে নেবেন, পরবর্তীতে পিছনের দিকে একটা বুতামে ঘর দিয়ে দিলেই চলবে। তো আমি ছোটো করে গলাটা কেটে নিয়ে নিয়েছি আর কি, ছোটো বাচ্চা যেহেতু। তো পিছনের পাটে ফুটির কাপড়টি জয়েন করা হয়ে গেছে। এখন একটু ছাঁটাই করে নেবেন, ছাঁটাই বলতে একটু কেটে কেটে নেবেন আর কি, যেহেতু ফিনিশিংটা ভালো আসবে, যেহেতু গলা। তো পিছনের দিকে নিয়ে নেবেন গলার ফুটির কাপড়টা নিয়ে উপরের দিকে আরেকটা সাপ সেলাই করে দিবেন। পরবর্তীতে আবার সাইডে আরেকটা সেলাই করে দিবেন একটু দূরত্ব বজায় রেখে। তো আমি দুইটা সাইডে এরকমভাবে সেম সেলাই করে নিয়েছি। তো পরবর্তীতে আবার অন্য সাইডেও সেলাই করে নিব, যে অন্য টুলকা ওটাও সেলাই করে নিব আর কি জামার। তো এখানে একটা জামার উপরে পাট আমি সেলাই করতেছি। এখন হচ্ছে আমি সামনের পাড়ের ফুটির কাপড়টাও গলার মধ্যে লাগিয়ে নিব। তো সেম পিছনের পাটে যেভাবে আমি ফুটির কাপড় লাগিয়ে নিয়েছি ওভাবে আমি সামনের পাটের ফুটির কাপড়টি লাগিয়ে নেব। তো আমার ফুটির কাপড় সামনের পাটেও লাগানো হয়ে গেছে, সাইডে আরেকটা সেলাই করে দিব। উপরে পাট সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে গোল আমার নিচের পাটগুলো সেলাই করবো। নিচের পাটে যেহেতু আমার জয়েন্ট হবে, তো ওগুলো আমি জয়েন্ট করে আগে নিব, তারপরে হচ্ছে আমি কোমরের সাথে জয়েন্ট করবো উপরে পাড়ের। তো এখানে খেয়াল রাখতে হবে আপনার বা ফিট উল্টা সাইড আর বা সাইড, এটা খেয়াল রাখতে হবে। তো নিচের দিকে থাকবে উল্টা, উপরে থাকবে উল্টা, ভিতরে যে দুই পাশ আছে ওটা বা পাট থাকবে। তো বাজে বাজে থাকবে কোনোটা, আর উপরের দিকে নিচের দিকে থাকবে উল্টা। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর আমার দুনো পাটে আমি সেম এভাবে জয়েন করে নিয়েছিলাম। তো খেয়াল রাখতে হবে যে কোনো জয়েন্ট দিলে এভাবে একটু বাঁ সাইডে একটু ঘষে নেবেন নখ দিয়ে। তো সেলাইটা খুবই সুন্দর করে মানে স্মুথভাবে বসে যাবে। আর আমি দুপাশে কিন্তু সেলাই করে নিয়েছি, ওই পাট আর এই পাট দুই পাটে সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার বডির পাড়ের সাথে নিচের পাটটাকে জয়েন দিতে হবে। তো আমার মাঝখানে যে ভাঙা সাইড আছে ওটার সাথে আমার অ্যাকুরেট হতে হবে। তো এখন হচ্ছে আমি কলম দিয়ে এঁকে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি আগে মেপে নিয়েছি যে অ্যাকুরেট হয়েছে কিনা, আমার অ্যাকুরেট হয়েছে। তো আমি এক সাইড থেকেই লাগিয়ে নিয়েছি বডি পার্টটাকে আর নিচের পাটটাকে। তো লাগানোর পরে হচ্ছে তো বাঁ পিঠে হচ্ছে আরেকটা সাপ সেলাই করে দিতে হবে। তো আমি আরেকটা সাপ সেলাই করে দিয়েছি, তার সাইডে কিন্তু আমি আরেকটাও সেলাই করে দিব। তো দুইটা সেলাই হবে বাঁ পিঠেই।
সেম অন্য পার্টটি আমি বডির পার্টের সাথে জয়েন করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমি শোল্ডার জয়েন করব। শোল্ডার জয়েন করার পরে হচ্ছে আমি হাতাটা জয়েন করবো আর কি। তো হাতার আর ভিডিও দেখাই নাই, অনেক বড় হয়ে যায় ভিডিও। তো এই হাতার ভিডিও যদি পেতে চান তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এত সুন্দর হাতা কিভাবে জয়েন করে, কিভাবে তৈরি করে ছোট বাচ্চাদের জন্য, সেটা আমি দেখিয়ে দিব। তো একদম সহজ এই হাতার ডিজাইনটা। তো আপনারা যদি করতে চান অবশ্যই আমাকে জানাবেন। তো আমি হচ্ছে হাতা লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর হচ্ছে ফিতাটাও তৈরি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি সাইডে যে অংশটা, বডির যে অংশ সাইড, ওটা আমি জয়েন করে নিব দুইটা পাশেই। তো অবশ্যই আগে মেপে নিতে হবে বডি কতটুকু আছে বাচ্চার, ওই অনুযায়ী মেপে নিতে হবে। তো হচ্ছে এখন হচ্ছে আমি দুনো সাইডেই এভাবে জয়েন করে নেব। এক পার্টকে উল্টিয়ে আপনার ফিতাটাকে দিয়ে দিতে হবে ভিতরের দিকে দিয়ে, তারপর হচ্ছে সাইডে সেলাই করে নিতে হবে। তো দুটোটার সাইড কিন্তু সেম এভাবে ফিতা দিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করলে হচ্ছে আমার কমপ্লিট হয়ে যাবে জামা। আর তারপর নিচে হচ্ছে আপনার আরেকটা সেলাই করে দিতে হবে চিকন করে, পাইপিনের মতো। আর খেয়াল রাখতে হবে আপনার বডির পার্ট, যে কোনো বডি বা পার্ট বা যে কোনো জামার ক্ষেত্রে বা সালোয়ারের ক্ষেত্রে আপনারা ডাবল সেলাই করে দেবেন। ডাবল সেলাই করলে কি হয় হচ্ছে আপনার জামা সেলাইগুলো ভালো করে মজবুত করে বসে, আর সেলাইগুলো ছুটে যায় না। আমার গোল জামা সেলাই করা শেষ। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সাপোর্ট, আসলে আপনাদের সাপোর্ট আমাদের খুবই খুবই দরকার, যেহেতু আমরা বিগিনার। তো আপনারা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।